এর হুকুম হচ্ছে কি, সুন্নাত না ফরজ? হ্যাঁ, ফরজ। ফিতরা হচ্ছে ফরজ। আর ফরজ অজেবে কোনো পার্থক্য নেই, ফরজ অজেবে কোনো পার্থক্য নেই। ফিতরা হচ্ছে ফরজ। বরং হাদিসে ফরজ শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যদি হাদিসে ওয়াজিব আওজাবাও আসতো তবু ফরজ হইতো, ফরজ শব্দটি ব্যবহার হয়েছে। এবং হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন মানে এই নয় যেমন আজকাল কিছু লোকেরা, মডার্ন লোক যারা মুসলিম এক শ্রেণীর আছে, সকলে নয়, তারা অনেক সময় পার্থক্য করে থাকে, এটা কোরআনে আছে না এটা হাদিসে আছে। যদি কোরআনে আছে বলেন মানতেই হবে, আর যদি হাদিসে থাকে তাহলে ওর হদিস নেই, তখন ও শিথিল, তখন গাফিল, তখন তার যেন ওই রকম গুরুত্ব তার কাছে নেই। না, এটি আপনার স্পষ্ট ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে কারীমের প্রতি আমল করতে বলেছে সেইভাবে হাদিসের প্রতি আমল করতে বলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 80-তে, ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে, আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ করে থাকেন, এই ফরজ যেই ব্যক্তি আদায় করলো, পালন করলো, সেই ব্যক্তি আল্লাহরই ফরজ আদায় করলো। আর যদি কেউ রাসূলের নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় যে না তো হাদিসে আছে, সুতরাং কোরআনের মাসলার মতো ওই রকম নয়, নামাজের মতো বিষয় নয়, রোজার মতো বিষয়, রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, না রোজার মতো ফিতরা নয়, এরকম যদি কেউ বলে ওমান তাওয়াল্লা, সে তাহলে মুখটা ফিরিয়ে নিল। কেউ যদি বিমুখ হয়ে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন হে নবী আপনাকে তাদের ওপর পাহারাদার করে পাঠাইনি, আপনাকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি, বাকি তাদের হিসাব আমার কাছে হবে। ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে, প্রখ্যাত সাহাবী, বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। যাকাত আল ফিতর মানে ফিতরার যাকাত, ফিতরের যাকাত ফরজ করেছেন। তাহলে এর দ্বারা জানা গেল যে ফিতরা কি ফরজ, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনে কারীমের প্রতি আমল করতে পারবে না। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তাহলে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু সংক্ষেপে ইশারা ইঙ্গিত করে দিয়েছে, আল্লাহ পাক আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়তে বলেছেন। কত রাকাত নামাজ পড়তে হবে, ওয়াক্ত ইশারা ইঙ্গিত আছে কোরআনে কারীমে 5 ওয়াক্তের, স্পষ্ট খামসা বলে কোরআনে কারীমে নেই, সেটা হাদিস আছে, ঠিক না? যদিও ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে, তবে 5 ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ফরজ? 17 রাকাত। কোন আয়াতে দেখাতে পারবেন? নেই কোনো আয়াতে। তাহলে কেমন করে 17 রাকাত ফরজ আপনি মানবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবে ফরজ না মনে করেন যেইভাবে আকিমুস সালাতকে ফরজ মনে করছেন আপনি? নামাজ কায়েম করা যেমন ফরজ, তেমন 17 রাকাত পড়া ওই রকমই ফরজ, একই রকম। আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু কতটা সম্পদ হইলে যাকাত দিতে হবে এটাও নেই, নিসাবও নেই। আর স্বর্ণ চাঁদিতে টাকাতে যে 2.5% দিতে হবে, 40 টাকায় 1 টাকা দিতে হবে, কোনো কোরআন আয়াতে আছে? কোথাও নেই, কোথাও নেই। রোজার মাসলা মাসাইল, এইভাবে যে কোনো মাসলা মাসাইল আল্লাহ পাক সংক্ষেপে হুকুম করেছেন, তফসিল বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বহু ফরজ বিষয়গুলি, বহু হালাল হারামের বিষয়গুলি কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের